আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর। ইদানিং আমার ব্লগ দেওয়াই হয় না, কারণ কেমন জানি একটা অলসতা এসে পড়েছে আর কি, ভিডিও শ্যুট করা হয় না আর কি। তো আজকে ব্লগটা রাতের বেলা শুরু করেছি। এই যে মেহেরিনকে একটু আলু ভেজে দিব, তারপর আমি একটু খাবো, বাবা একটু খাবে, অল্পই ভেজেছি। তো এর মধ্যে রাতের বেলা আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো এই যে এখানে মেহেরিনকে ডিম খাচ্ছিলাম, আর মেহেরিন ইদারিং ডিম খেতেই চায় না। তো এই যে দেখেন, ও ডিমের বাটিটা ফেলার জন্য পাগল হয়ে যাচ্ছিল, মানে ও ডিম খাবে না। আর এর মধ্যে ওর বাবা ওকে রুমে দিয়ে তারপর একটু বাইরে গেছে। তো এই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে আমাদের ক্ষেত থেকে কিছু কহি নিয়ে আসছে আর কি। তো আমরা তো কহি বলি, আপনাদের কোন অঞ্চলে কি বলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে তো মেহেরিন ডিম নিয়ে অনেক পায়তারা করছিল। তো দেখেন ও ডিম খাওয়ানোর সময় কি কি করে। খাও খাও, দিব দিব ভিডিও দিন। তো তারপর আমি অনেক কষ্টে মেহেরিনকে আমি ডিমটা শেষ করেছি আর কি, অনেক গল্প টল্প করে। তারপর ইদানিং ও ডিম খেতে চায় না আর কি। তো কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, ঢাকা থেকে ঘুরে আসার পর থেকে ও মানে খাবার প্রতি একটা অনীহা চলে আসছে ওর, জানি না কেন। আবার কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। তো এই যে এখানে সিমের কিছু বিচি বুনেছি আর কি, সিম গাছ হওয়ার জন্য। আর এখানে মেহেরিনের মিষ্টি কুমড়া, মেহেরিনকে মিষ্টি কুমড়া দেওয়া হয় খিচুড়িতে। তারপর ও তো আবার খিচুড়ি খায় না, সবজিটা ওকে সিদ্ধ করে তারপর ভাতের সাথে আমি খাওয়াই। তো ওই কুমড়োর যে বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, মানে এখানে তো এখান থেকে দুই একটা গাছ হয়েছে আর কি। তো সেটা আমি লাঠি সোঁটা দিয়ে মানে উঠিয়ে দিয়েছি, যেন গাছটা সুন্দর করে ছড়াতে পারে। আর এখানে তো আমাদের অনেক কচু গাছ হয়ে ভরে গেছে, আর এই কচুগুলো কিন্তু খাওয়া যায়, গলা চুলকায় না আর কি, রৌদ্র পড়ে তো সেটার জন্য। আর এখানে একটা করল্লা গাছ হয়েছিল। তো সেদিন আমি এখানে মেহেরিনকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তো এর মধ্যে দেখলাম করল্লা গাছটা বেশ বড়, আর একটা করল্লাও ধরেছে। তো এটাও আমি কয়েকটা লাঠি সোঁটা দিয়ে মানে গাছটা উঁচু করে দিয়েছি, যেন বাতাস লাগবে আর গাছটা সুন্দর করে ছড়াবে আর কি। তো এর মধ্যে অনেকগুলো ফুল আসছে। তো এটার জন্য আমি গাছটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছিলাম আর কি, যেন গাছটা সুন্দর করে মানে ছড়াতে পারে। তো এই যে ছোট্ট একটা করল্লা হয়েছে, এটা করল্লা না, এটা উস্তা বলা চলে। তো এটাই হয়েছে, আর অনেক ফুল আসছে মাশাল্লাহ। তো এখানে করল্লা আর বিচি আমি অনেকগুলো ফেলেছিলাম, কারণ আমাদের জমিতে যখন করল্লা লাগিয়েছিলাম, তারপর করল্লা যে গাছগুলো যখন কেটে ফেলেছিলাম, তো সেগুলো এনে আপনাদের ভাই এখানে রেখেছিল আর কি, সেখান থেকে গাছগুলো আবার হয়েছে। তো অনেকগুলো করল্লা গাছ হয়েছে। আমি একটা আপনাদের দেখালাম, আরও আশেপাশে এখানকার মধ্যেই 4-5টার মতো করল্লা গাছ আছে। এটার জন্য আমি সবগুলোতেই লাঠি সোঁটা দিয়ে দিচ্ছিলাম। তো আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে মেহেরিনের কাপড়গুলো ধুয়ে ফেলেছিলাম। তো এটা মানে মেহেরিনকে ঘুম পাড়িয়ে তারপর আমি নেড়ে দিয়েছে। আর এই পাশে জমিটার মধ্যে মানে এই সোজাসুজি জমিটুকু এতটুকুই আমরা রেখেছি, বাকিটুকুগুলো অন্যজনকে দিয়ে দিয়েছি আর কি। আমরা কিছুদিন আগে আমাদের হয়েছিল কি যে আমরা ঢাকায় চলে যাব, এটার জন্য জমিগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি এই যে এখানে পুঁই শাক বুনেছি, তারপর মাঝখানে লাল শাক দানা ছিটিয়েছে, ওইটা হলুদ, তার পিছনেও আমরা পুঁই শাক লাগিয়েছি আর কি। তো আরও 2টা জমি আছে রোডের সাথে, সেগুলোতে সিম, লাউ, তারপর লাল শাক এগুলো ছিটিয়েছে আপনার ভাই আর কি। আবার আমি কয়েকটা বিচি সিমের বিচি বাসাও লাগিয়ে দিয়েছি। তো এখানে বর্ষাকাল তো বাড়ি ভরা মানে ঘাসে ভরে গেছে আর কি, প্রচুর ঘাস। আর ইদানিং আমাদের এখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, এই রোদের মধ্যেও একটু পরপরই হঠাৎ করে বৃষ্টি আসে, আর সব একদম ভিজে একাকার হয়ে যায়। তো এই যে দেখেন মেহেরিনকে যখন আমি খাওয়াচ্ছিলাম, তখন ও রাগের চোটে মানে সবগুলো কহি মানে উড়াধুরা নিচে ফেলছে আর কি।
তো ওকে ইদানিং কিছু বলা যায় না, ওর অনেক রাগ হয়ে গেছে এখনই। মানে একটু কিছু বললে অনেক হাত দুটো উঁচু করে তারপর কান্না করবে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেনই ও কেমন করে। তো এই কহিগুলো নিয়ে আসছে আপনাদের ভাই, এটা আমি ভাজি করব। আর এই যে এখানে আমি রাত্রের বেলা রুমেও কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, কারণ বললামই তো আমাদের এখানে প্রায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে কিছুই করতে পারি না, বাহিরেও বের হতে পারি না, এটার জন্য মেহেরিন একটু বেশি বোর হওয়া। আর এখানে তো অনেক কাজ জমে গেছে, আমার কোনো কাজই করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে। এখনো নাস্তাটাই তৈরি করিনি, তো এখন নাস্তাটা তৈরি করব। আর আমি এখানে রান্না করতে বসলে আছে না, আমার এই জায়গাটাতে বসলে অনেক ভালো লাগে, কারণ জানালাটা খুলে সুন্দর একটা বাতাস আসে আর কি। তো রাতের বেলা আপনাদের ভাইয়া ডাল নিয়ে আসছিল, কারণ মেহেরিন তো ডাল ছাড়া ভাত খেতে পারে না। আর আপনারা অনেকে ভাববেন যে এই মানে এই মানে কি বলে এটারে, যে এইটা এমন কেন, কারণ এটা আমার সংসার জীবনের শুরু থেকে এই এইটা আছে আর কি, দুধের কৌটাটা। তো এটা আমি এখানে তো মাঝে মধ্যে আমার লার্কিতেও রান্না করা হয়, তারপর আমি গ্যাসেও রান্না করি। তো এটার জন্য আর কি মানে সব মানে ডিব্বাডাব্বি এগুলো মানে কালো হয়ে গেছে আর কি। আমার পাতিলগুলো বেশিরভাগ এরকম একটু কালো কালো, কারণ আমি তো মাঝে মধ্যে মানে মাটির চুলায় রান্না করি, তারপর আবার গ্যাসেও রান্না করি, কারণ যখন আমার হঠাৎ গ্যাসটা শেষ হয়ে যায়, তারপর আমাদের এখান থেকে অনেক দূরে গ্যাস বিক্রি করে, সেখান থেকে আনতেও একটু সময় লাগে আপনাদের ভাইয়ার, এটার জন্য এরকম আর কি। আর এর মধ্যে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। তো আমি এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, ডাল রান্না করেছি, এখানে রসুনের ভর্তা করেছি, তারপরে কহি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। তো এই যে এখানে মেহেরিন তো অনেক খুশি, ওকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছি, তারপর আমরা আমাদের গাছের আমরা পারবো আর কি। তো কিছু কিছু না, অনেক আমরাই হয়েছিল, এর মধ্যে কিছু পেরে আপনাদের ভাইয়া ঢাকায় নিয়ে গিয়েছিল আমাদের বাসার জন্য, আর কিছু আছে সেগুলো রেখে গিয়েছিলাম, কারণ মাঝে মধ্যে একটু আমরা পেরে খাবার, গাছের ফল কিন্তু পেরে খেতে অনেক ভালো লাগে। আমার বাবার বাসায় একটা আম গাছ আছে, সেখান থেকেও আমরা যখন আম হইতো তখন আমরা পেরে পেরে খেতাম। তো এই যে এখানে আপনাদের ভাইয়া একটা একটা করে পারছিল, আর আমি মেহেরিনকে নিয়ে কুড়াতে পারছিলাম না, আবার ভিডিও শ্যুট করা কিছুই করতে পারছিলাম না। তো তারপর ওকে একটা জায়গায় বসিয়ে তারপর আমি এগুলো কুড়াবো আর কি। তো যখন আপনাদের ভাইয়া দেখছিল যে না আমি তো এগুলো কুড়াতে পারছি না, তখন আপনাদের ভাইয়া বাঁশের মধ্যে একটা কি যেন বাজিয়ে নিয়েছে, তারপর ওটার সাথেই বেজেছিল, আর মানে এদিক সেদিক পড়েনি ছুটে। তো অনেকগুলো পেরেছে আর কি আমরা। তো গাছে আরো অনেক আছে, তো একদিনে আমরা এত আমরা খেতে পারবো না, 2-4 দিন মিলিয়ে তারপর আমরাগুলো খাবো। আর আমাদের এখানে চারপাশটা মানে ভিডিও শ্যুট করলে অনেক সুন্দর লাগে, মানে চারপাশটা সবুজে ভরা। কিন্তু আমার আছে না এই বর্ষাকালে ভালো লাগে না আমার, আবার একটু যখন এই এই ঘাসগুলো যখন থাকে না, একটু মাটি মাটি থাকে, তখন আবার এখানে হাঁটতে ভালো লাগে, আর ঘাসের উপর হাঁটতে আমার একটু ভয় লাগে। এটার জন্য আমি অতটা বের হই না আর কি, মানে আমার একটু ভয়ই লাগে সাপ টাপ থাকে কিনা এটার জন্য। তো এই যে আমরাগুলো আপনাদের ভাইয়া মানে সহ আপনার ভাইয়া পারছিল আর কি। তো সেটাই আমি একটু একটু করে কুড়াচ্ছিলাম আর ঝুড়িতে রাখছিলাম ডাল সহ আর কি। তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো পেরেছে। তো আমড়াগুলো খেতে কিন্তু আমড়াগুলো খেতে একটু টক না, কিন্তু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো এর মধ্যে আমাদের পাশের বাসার ভাবি আসছিল, ওনার সাথে আমি কথা বললাম, আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাকি আমড়াগুলো কুড়িয়ে যে মেহেরিনে হাতে দিচ্ছিল। আর আপনারা অনেকে ভাবে মেহেরিনে মানে কোনো গেঞ্জি টেঞ্জি কাপড় পরে রে, কারণ এত গরমের জন্য ও মানে অনেক কান্না করছিল, এটার জন্য ওকে খালি গায়ে রেখেছিলাম। তো এটা রাতের ভিডিও, তো পকর পকর করতে আপনাদের অনেক বিরক্ত বানিয়ে ফেলেছি। তো আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটি করে লাইক আর একটি করে কমেন্টস করে দিয়ে যাবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।